এটা হচ্ছে আপনার আমার যেটা আমাদের কাছে মানুষে বলছে সেটা হচ্ছে যে আপনার ভূমি অধিগ্রহণ বিষয়ে যখন ছিলেন, হ্যাঁ এইখানে তার তথ্যগুলো আমাদেরকে দিচ্ছে আর কি, যে কয়েকজন লোকের ভূমি অধিগ্রহণ বিষয়ে ফাইলিংয়ের বড় কোনো আমি কোনো কাজ করিনি। আমি কোনো মানে তাহলে আপনি যে মতামত দেবেন আমি সেটাই বলবো আর কি। এইখানে না, আমার হাত দিয়ে কোনো লেনদেনের বড় কোনো কাজ হয়নি। তবে চেক বিতরণের ক্ষেত্রে ভূমি অধিগ্রহণ শাখায় অনেক কিছু হয়, আপনারা জানেন, সবাই জানেন। কিন্তু আমাকে 200-100 টাকা 400-500 টাকা যদি বকশিস কেউ করে থাকে, সেগুলো যদি কেউ ভিডিও করে থাকে সেটা হতে পারে, কিন্তু আমি কোনো টাকার লেনদেন মানে অসম্ভব। চেক চেক গ্রহণ প্রদানের সময় মনে করেন মানুষ যেটা চেক দিছে রেডি করে দিলাম, মনে করেন একটা চেক প্রসেসিং করতে। আমি একটু পরে কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। একটু পরে কথা বলি, হ্যাঁ। চেক প্রসেসিং করার পরে সর্বশেষ এটাকে হিসাব রক্ষণ অফিসে একটা এমআইসি আছে, সিজিএস চেকটা, সিজিএস চেক প্রস্তুত করে ওটা আমার মাধ্যমে আমি ছবি উঠে রাখি, বিতরণ করি। বিতরণ করার সময় মানুষের 100 টাকা 200 টাকা 100 টাকা বকশিস করছে, এটা সত্য। কিন্তু আমি কোনো অধিগ্রহণ খাতে কোনো লেনদেন এটা আমি করিনি। এটা হলো মানে রমজান মাস রোজা রেখে মিথ্যা বল না। তবে 200-100 টাকা আপনি মনে করেন আপনার চেকটা আমি রেডি করে দিলাম, এরকম অনেক মানুষের দিচ্ছি। আপনার চেকটা আমি রেডি করে দিলাম, আপনি ভাই চা খাই 200 টাকা দিন, এটা নিচ্ছি, এটা সত্য। কিন্তু আমি কোনো বড় টাকা লেনদেন কোনো এই ধরনের কাজে আমি লিখব। মানে এই লেনদেনের ভিডিওটাই আছে, কিন্তু সেটা কত বা কী, হ্যাঁ, যেমন অনেক মানুষই বলছে যে ভাই যার কাছে যা পারছে নিছে। না আমি মানে আমরা যখন প্রশ্ন করছিলাম আপনি কত দিচ্ছেন, ওই যে বললাম না ভাই, যে মানে সে তো ছাড়েই না, যতটুকু পারছি দিয়ে আনছি। এটা এবং তারা সেটা ভিডিও সহকারে আমাদের কাছে তথ্য দিছে। ঠিক আছে, আপনারা আমাদের সময় অনেক তথ্য যাবে। তবে এটা আপনি আরও আমার বিষয়ে আপনি ইনভেস্টিগেশন অবশ্যই করে দেখেন। আমি যদি কোনো আপনি দিকে দেখেন, আমি আমার এই বয়সে আমি কোনো আবেদন তদবির করি নাই। আর ওখানে এলে সেখানে কিছু এটা আছে, চাকরির বয়স টোটাল 3 বছর। আমার 3 বছর চাকরির বয়স। আমার আরেকটা এই ছিল, মনের মধ্যেই ছিল, আপনার চাকরি অস্থায়ী চাকরিজীবীদের কোনো দুর্ঘটনা হলে, কোনো খারাপ কিছু হলে তাদের চাকরি আপনার ধরেন চাকরি থেকে কর্তৃপক্ষ বিনা শর্তে বের করে দিতে বাধ্য থাকবে। আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি চাকরি স্থায়ী হওয়ার সুবাদে আমি কোনো এই ধরনের কোনো বাজে কোনো কাজে লিপ্ত করি, সত্য কথা বললাম, ঠিক আছে। তবে চেক বিতরণের আগে যখন স্বাক্ষর টাকা মানুষ করতো, মানুষ আমাকে 100, 200, 500 অনেকেই, যেমন যে আপনাদের সাবালের যেখানে অফিসটাতে লাইব্রেরির সামনে আমলিগের যে অফিসটা, এখানে কিছু বড় ভাই বসে, যেমন যে ইয়ার ঘোরা বিপ্লব ভাই, মানে বিপ্লব ভাই যেটা, ঠিক আছে। এদের মতো মানুষেরও আমি চেক প্রসেস করে দিচ্ছি। রিপন ভাই, তার সম্বন্ধে রিপন ভাই আসলে কীভাবে এইটা প্রকাশ হয়েছে আমি জানি না। আমার মতো তো আরও কারো যা থাকে সেটা তো আমি তাও বলতে পারবো না। কিন্তু তাহলে আপনার মতামত হচ্ছে যে আপনি এটা নেন না, এটাই তো, তাহলে আমি এটাই বলতে পারি আপনি যে তথ্যটা আমার আসছে। আপনাকে সত্য কথা বললাম, আমাকে 100, 200, 500 টাকা কেউ যদি দিয়ে থাকে, সেই সময় যদি কেউ যদি আমাকে ফাঁসানোর মনে করেন, আপনি আমাকে খুশি হয়ে ভাই রেডি হয়েছে, আজকে আমার চেকটা দিয়ে দিলে আমি উঠাইতে পারবো, আপনাকে 500 টাকা বকশিস দিলাম, যদি দিয়ে যায়, এটা ভাই আমরা সব অফিসের স্টাফ নিয়ে থাকি না, এটা তো মানে আমাদের তো এটাই কালচার হয়ে দাঁড়াইছে। কিন্তু অর্থ কেলেঙ্কারি যেটা বিষয় থাকে, যে বিগ অ্যামাউন্ট ইম্পসিবল আমার দেখা এই ধরনের কাজ হয়। মানে বিশেষ করে যে ভিডিওগুলোতে আপনার যে মুভমেন্ট এবং মানে দিচ্ছেন, নিচ্ছেন, রাখছেন, মানে এই যে বিষয়গুলো মূলত হচ্ছে এটাই। এখন আপনার যে তথ্য সেটা হচ্ছে এটা, আপনি যেটা বললেন যে আমি এর বাইরে না, না তাহলে আসলে কোনো টাকা লেনদেন করি নাই। আমার মূল চিন্তাধারা ওরকম না। এখন আপনি আমাকে কিছু বকশিস করলেন, সেটা করতেই পারেন, এটা করে অনেকেই করে, কিন্তু সব ক্ষেত্রে না। তাহলে অনেক সময় নিয়ে ফেললাম আপনার, ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য। মানে আমার জাস্ট এটাই জানার প্রয়োজন ছিল, সেটাই বললাম। আমি কোনো অর্থ দেখেন আমাদের কাজ হচ্ছে দুইটা, যে তথ্য পাচ্ছি সেই তথ্যের উপর ভিত্তি করে নিউজ করা, এবং হচ্ছে লেগে যে এটা তার সাথে কথা বলে তার বক্তব্যটা লেখা, এর বাইরে আমাদের না। আমাদের কাজ আমরা করবো, বাকিটা তো প্রশাসন যে দায়িত্বে থাকবে, যার দায়িত্বে পড়বে তারা করবে এটা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসি, আসসালামু আলাইকুম। আসি, ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।